বাউল শিল্পী আবুল সরকার, যিনি কিনা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। আল্লাহর কথার কোনো মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা কোনটা ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করেছেন, তারপরও তিনি আজ সাড়া পেয়েছেন বাংলাদেশের প্রশাসন থেকে। বাংলাদেশ সরকার তাকে মুক্তি দিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কিসের জন্য? আতাউর রহমান বিক্রমপুরী, যে আতাউর রহমান বিক্রমপুরীকে নিয়ে আমি পূর্বে ভিডিও তৈরি করেছি। বাংলাদেশ সরকার থেকে এখনো পর্যন্ত এমন কোনো অপরাধ দেখাতে পারেননি যার জন্য আতাউর রহমান বিক্রমপুরীকে দিনের পর দিন জেল হাজতে রাখা হচ্ছে। সুতরাং বাংলাদেশ সরকার, বাংলাদেশ প্রশাসন নিয়ে এখনো কি প্রশ্ন হয় না এই বাংলাদেশ সরকার কারা চালাচ্ছেন, কাদের হাত রয়েছে, কাদের ইন্ধনে বাংলাদেশ সরকার প্রতিনিয়ত এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন? একজন নিরপরাধ মানুষকে দিনের পর দিন জেল হাজতে রাখা হচ্ছে। আর যেই দেশে প্রায় 85% মুসলমান রয়েছে, সেই দেশে কিনা আল্লাহকে নিয়ে কটূক্তি করার পর, নবীকে নিয়ে কটূক্তি করার পর, কোরআনকে নিয়ে কটূক্তি করার পর সেই ব্যক্তি ছাড়া পান। এখানে আবুল সরকারের মুক্তি দ্বারা আমি কিন্তু বিক্রমপুরী অপরাধ জাস্টিফাই করছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী অপরাধটা কি এমন অপরাধ করেছেন যার জন্য তাকে দিনের পর দিন জেলা হাজতে রাখা হচ্ছে? এই প্রশ্ন উত্তর কি বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ সরকার বা বাংলাদেশের বিচার বিভাগের কাছে রয়েছে? আপনারা হয়তো অনেকেই বলতে পারেন আমি কিসের জন্য বাংলাদেশ সরকারকে প্রশ্নবিদ্ধ করছি। দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন, বাংলাদেশের প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সরকার। আর এ ধরনের একটি বড় সিদ্ধান্ত নেওয়ার পর যদি বলেন আমি বাংলাদেশ প্রশাসনকে কিসের জন্য প্রশ্নবিদ্ধ করছি, তাহলে আপনার চেয়ে আর মূর্খ কোনো ব্যক্তি নয়। যেখানে চক্ষুষ বাংলাদেশের সংবিধান অনুযায়ী আবুল সরকার একজন অপরাধী, আর তাকে মুক্তি দেওয়া হচ্ছে। সৃষ্টি আমার রূপ কয়টা হয়েছে? এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না কয়। এ ধরনের উদ্ভট সিদ্ধান্ত প্রমাণ করে বাংলাদেশ সরকার এখনো দিল্লির দালালি করছে। বাংলাদেশ আইন বিভাগ, বাংলাদেশ বিচার বিভাগ এখনো দিল্লির দালালি করছে। দিল্লির সিদ্ধান্তই বাস্তবায়ন করছে বাংলাদেশের মধ্যে। দিল্লি যখন সিদ্ধান্ত দিচ্ছে কাউকে ছাড়ার জন্য, ঠিক সেই ব্যক্তি কিন্তু ছাড়া পাচ্ছেন। দিল্লি যখন সিদ্ধান্ত দিচ্ছে কাউকে জেলের মধ্যে আটকে রাখার জন্য, আর ঠিক সেই ব্যক্তিকেই দিনের পর দিন নিরপরাধে জেলের মধ্যে রাখা হচ্ছে। আর তার একজন হচ্ছেন আতাউর রহমান বিক্রমপুরী। উসমান হাদির ইনসাফের বাংলাদেশ করে তোলার জন্য আসুন আওয়াজ তুলুন বিক্রমপুরীর হয়ে, আসুন আন্দোলন করুন বিক্রমপুরীর হয়ে। যতক্ষণ পর্যন্ত আতাউর রহমান বিক্রমপুরীকে নিঃশর্ত মুক্তি না দেবে বাংলাদেশ সরকার, ততক্ষণ পর্যন্ত আমরা আতাউর রহমান বিক্রমপুরীর হয়ে কথা বলবো। আসুন প্রত্যেকটি জায়গা থেকে, প্রত্যেকটি প্ল্যাটফর্মে আতাউর রহমান বিক্রমপুরীর হয়ে আওয়াজ তুলুন। टपकेगा तो जम जाएगा जुल्म, फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है खून, फिर खून है टपकेगा।